আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। এতক্ষণ আপনারা দেখলেন যে নিকিতার প্রতিবিম্ব ওকে কাঁচে বন্দি করে নিজে বাইরে চলে এসেছে। বাইরে আসার পর ওই প্রতিবিম্ব ভয়ঙ্কর রূপ ধারণ করল। উস্কো খুস্কো চুল, ভয়ঙ্কর কালো মুখ, চোখ থেকে রক্তের ধারা বয়ে পড়ছে। সাধারণ মানুষ তো রূপ দেখে ভয় থরথর করে কাঁপবে, কিন্তু নিশান্তের মা ওর এই ভয়ঙ্কর রূপ দেখে নিজের সুন্দর রূপ ছেড়ে নিজের বিকট রূপ ধারণ করে ওকে চ্যালেঞ্জ করতে শুরু করে। যেই উনি ওই প্রতিবিম্বকে চ্যালেঞ্জ করলেন, সাথে সাথে ওই প্রতিবিম্ব নিজের মায়ার দ্বারা সারা ঘর অন্ধকার করে দিল, আর দম বন্ধ হয়ে যায় এরকম ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিল। ওই ধোঁয়ার গন্ধ শুকে নিশান্তের কেশে কেশে অবস্থা খারাপ হয়ে গেল। ওর মা ওকে বাঁচানোর চেষ্টা করতে শুরু করলো, কিন্তু বিফল হয়ে গেল। অন্যদিকে নিকিতারও কাচের ভিতরে কাঁচতে কাঁচতে অবস্থা খারাপ হয়ে গেছে। এ কেমন মায়াজাল, আমি তো কিছুই করতে পারছি না। এটা আমার শক্তির একটা ছোট নমুনা মাত্র। যদি তুমিও আমার কাজে ব্যাঘাত ঘটাও, তাহলে তোমার ছেলে আর বৌমার সঙ্গে পুরো পরিবার শেষ করে দেব। চলে যাও এখান থেকে। মরার পরেও আবার কেন নিজের মৃত্যু ডেকে আনছো? চলে যাও। এটা বলে ও জোরে জোরে হাসতে শুরু করলো। নিশান্তের মা এটা বুঝে গেছিল যে নিজের সন্তানের রক্ষার জন্য ওনাকে এখান থেকে যেতেই হবে। যেই নিশান্তের মা ঘর থেকে বাইরে গেলেন, ঘরে আগের মতো আলো আর বিশুদ্ধ হাওয়া ফিরে এলো। কিছুক্ষণ স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়ার পর যেই নিশান্তের জ্ঞান ফিরে এলো, ওই প্রতিবিম্বটা আস্তে আস্তে ওর দিকে এগোতে শুরু করলো আর নিশান্তকে তুলে নিয়ে বিছানায় ফেলে দিল। বিছানায় ওই প্রতিবিম্ব নিশান্তের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটালো। নিকিতার চোখের সামনে ওর স্বামী অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হচ্ছে। ও কাঁচে আঘাত করতে শুরু করলো, কিন্তু কিচ্ছু করতে পারলো না। কিছুক্ষণ পরে যখন ওর কাম বাসনা পূরণ হলো, সেই প্রতিবিম্ব আবার কাঁচে ফিরে চলে গেল আর নিকিতার আত্মা আবার নিজের শরীরে ফিরে এলো। নিশান্ত সবকিছু ভুলে গেছিল যে ওর সাথে কি হয়েছে। শয়তানের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর ফলে ওর শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ল, চোখ নিস্তেজ হয়ে গেছিল আর ব্যথায় গোঙাচ্ছিল। বাবা, বড় মা, আমার শরীর, উঠতে পারছি না আমি। ওর আওয়াজ শুনে নিকিতা এসে ওকে সাহায্য করলো। তখনই ওর বড় মা ওখানে এসে উপস্থিত হলো আর নিকিতাকে ধাক্কা দিয়ে নিশান্তকে জড়িয়ে ধরলো। কি হয়েছে বাবা? এত চিন্তা করছিস কেন? কয়েকদিনেরই তো ব্যাপার মাত্র, সব ঠিক হয়ে যাবে। আপনি কি করে বলছেন যে সবকিছু ঠিক হয়ে যাবে? এই সবকিছু আপনার জন্যই তো হয়েছে। আপনি নিজেকে নিশান্তের মা বলেন, কোনো শত্রুও কারোর সঙ্গে এরকম করতে পারবে না। বৌমা, ভুলে যেও না, ইনি তোমার বড় শাশুড়ি মা। বড়দের সাথে কথা বলতে শেখনি? আরে ছেড়ে দাও, কেন চিন্তা করছো এসব নিয়ে? আজকালকার ছেলে মেয়েরা বড় ছোট বলে কিছু মানে নাকি? তুমি বরং এখন খুশিতে থাকো। আর তো 6টা রাতেরই ব্যাপার, তারপরেই বৌমা ভালো খবর দেবে। কি? আরো 6টা রাত নিশান্তকে এইভাবে কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হবে? কষ্ট? কিসের কষ্ট? এটা তো তপস্যা, কুলের শান্তির জন্য, কুলের সমৃদ্ধির জন্য। তুমি আর কি করে জানবে হবু বাচ্চা যে কত ভাগ্যবান হবে? তুমি এসবের মধ্যে পড়ো না, বরং নিজের খেয়াল রাখো। বোঝা গেল? শেষমেশ ও তো তোমার গর্ভেই জন্মাবে। ক্রমাগত 6টা রাত নিকিতা আর নিশান্ত ওই কষ্ট সহ্য করল। নিশান্তের শরীর জবাব দিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল যেন ওর শরীর থেকে রক্তের প্রতিটা বিন্দু শুষে নেওয়া হয়েছে। ক্লান্তিতে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। 7টা রাত কাটার পর ওই প্রতিবিম্বটা নিকিতার শরীরে মিশে গেল। নিকিতার মনে হচ্ছিল যেন ওর উপরে কেউ বোঝা চাপিয়ে দিয়েছে। পরের দিন থেকে ওর পেটটা এত ভারী মনে হচ্ছিল যেন ওর 7 মাসের প্রেগন্যান্সি চলছে। একদিকে শরীরে আত্মার বসবাস, অন্যদিকে প্রেগন্যান্সির শরীর। নিকিতার ওঠা বসাও খুব কষ্টকর হয়ে উঠেছিল। ওর ভীষণ কষ্টে দিন কাটছিল। ওই ছায়াটা আর হবু সন্তানটা দুজনেই ওর শরীর থেকে রক্ত চুষছিল। ওর শরীর আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছিল। নিশান্তের মায়ের আত্মা নিজের সন্তানের এরকম অবস্থা দেখে ভীষণ কষ্ট পাচ্ছিল, কিন্তু ওদের সাহায্য করতে পারছিল না সে। তখনই সে খেয়াল করল যে ঈশ্বরের নাম নিলে সব কষ্ট দূর হয়ে যায়। সে অদৃশ্য রূপে এসে নিকিতার কানে কানে বলে, মা, যত তাড়াতাড়ি সম্ভব মনে মনে ঈশ্বরের নাম নাও। এখন উনিই তোমাকে সাহায্য করতে পারেন। ওনার কথা শুনে নিকিতা নিজের মনে মনেই রাম নাম জপ করতে শুরু করে।
জয় রাম, জয় শ্রীরাম, জয় রাম, জয় ওই শ্রীরাম। রকম ঠাকুরের নাম নেওয়ার ফলে ওই প্রেতাত্মার ওই হবু সন্তানের ভীষণ কষ্ট হয়। ওরা কষ্টে চেঁচাতে শুরু করে। চুপ করো নিকিতা, তোমার এইরকম ভগবানের নাম জপ করা আমায় আর আমার হবু বাচ্চাকে কষ্ট দিচ্ছে। যদি আমার বাচ্চার একবার কিছু হয়, তোমায় আর তোমার পরিবারকে আমি শেষ করে দেব। বন্ধ করো নিকিতা, এক মুহূর্তের জন্যও তুমি বন্ধ করবে না। নিজের থেকে ওকে দূরে সরানোর এটাই একমাত্র উপায়। তুমি জব করতে থাকো। আচ্ছা, এই সবের পেছনে তার মানে তুমি আছো? তুমি নিকিতাকে এটা পাঠ করতে বলেছো, কিন্তু হয়তো ভুলে যাচ্ছ আমার শক্তির কাছে আর কোনো কিছুই নেই। এটা বলে ও নিজের হাত দুটো উপরে তুলে ধরে, আর সাথে সাথে ঘরের মধ্যে আবার ঝড় শুরু হয়। নিকিতার ঘরের সমস্ত জিনিসের সাথে সাথে নিশান্ত আর ওর বাবা আর বড় মা ওই ঝড়ের মধ্যেই গোল গোল করে ঘুরতে শুরু করে। নিশান্তের শরীর দুর্বল ছিল, তাই ওর শরীর এই ঝড়ের তীব্রতা সহ্য করতে পারছিল না। কেউ থামাও এটা, আমি মরে যাব। আরে কেউ তো থামাও। নিশান্তের এই কষ্টের চিৎকার শুনে ওর মা প্রতিবিম্ব থেকে বলল, বন্ধ কর ডাইনি, কতদিন আর আমার পরিবারকে এইরকম কষ্ট দিবি? থামা এসব। নিজের সন্তানকে কষ্টে দেখতে পারছিস না, আমার সন্তানকে কেন কষ্ট দিচ্ছিস? আর যদি আমার সন্তানের কোনো কষ্ট হয়, আমি কিন্তু কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে দেব। ওই ঝড়টাকে থামিয়ে দেয় আর আবার নিকিতার শরীরের ভিতর চলে যায়। যতক্ষণ নিকিতার শরীরের বাইরে সেই প্রতিবিম্বটা ছিল, ততক্ষণ ওর শরীর ভালো ছিল। কিন্তু যেই ও আবার ওর শরীরের ভিতরে গিয়ে ঢুকে গেল, ওর কষ্ট আবার বাড়তে শুরু করলো। নিশান্তের মা কিছুতেই বুঝতে পারছিল না যে সে কি করবে। তখন তার নিজের কুলগুরুর কথা মনে পড়ল, আর সে ওখানে পৌঁছে গেল। জঙ্গলের মাঝখানে অবস্থিত গুরুদেবের আশ্রমে গুরুদেব নিজের ধ্যানের সাহায্যে নিশান্তের মায়ের আত্মাকে দেখতে পাচ্ছিলেন। আর ওনার সমস্ত কথা শুনে অবাক হয়ে গিয়ে বললেন, গত অনেক দশক ধরে আমাদের পূর্বপুরুষ তোমাদের পূর্বপুরুষের গুরুদেব ছিল, কিন্তু তোমার মৃত্যুর পর কেউ আমার কাছে আসেনি। কিন্তু আজ আমাদের উপাসকের উপরে সংকট নেমেছে, সেটা আমি যে করেই হোক দূর করব। কিন্তু গুরুদেব, ও খুবই শক্তিশালী, ওকে হারানো এত সহজ নয়। শয়তান যতই শক্তিশালী হোক না কেন, ঈশ্বরের শক্তির আগে ওকে মাথা নত করতেই হয়। আমাদের সঙ্গে ঈশ্বর রয়েছে, নিশ্চিন্তে থাকো। গুরুদেব নিজের প্রয়োজনীয় জিনিস আর কয়েকজন শিষ্যর সাথে সেই রাজপ্রাসাদে গিয়ে পৌঁছল। কিন্তু রাজপ্রাসাদের ভেতরে পা রাখতেই উনি অশুভ কিছু সংকেত পেলেন। এই শয়তান আত্মা আমাদের কল্পনার থেকেও বেশি শক্তিশালী, আমাদের সতর্ক থাকতে হবে। এটা বলে উনি ওনার ঝুলির ভেতর থেকে এক মুঠো যজ্ঞের বিভূতি বের করলেন, আর মন্ত্রের জপ করতে করতে ওই বিভূতিটা বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলেন। যেই উনি এই কাজটা করলেন, নিকিতার শরীরে একটা কম্পন হলো, আর ওই আত্মা ওর শরীর থেকে বাইরে বেরিয়ে এলো। বড়মা আর নিশান্তের বাবা গুরুদেবকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু গুরুদেবের শিষ্যরা ওদেরকে সাইডে করে দিল। আর গুরুদেব ঘরের ভিতরে পৌঁছে গেলেন। ওই প্রতিবিম্ব নিজের ভয়ঙ্কর স্বরূপে ওখানেই উপস্থিত ছিল। কে তোমরা? নিজেদের ভালো চাইলে চলে যাও এখান থেকে। আমি কে সেটা তুই আগেই বুঝতে পেরে গেছিস, সেই জন্যই তো তুই নিকিতার শরীর থেকে বেরিয়ে আমার জন্য অপেক্ষা করছিস। এটা বলে উনি ইশারা করলেন। তখনই ওনার শিষ্যরা ওই প্রতিবিম্ব চারিদিকে একটা গোলক করে দিল। প্রতিবিম্বটা কষ্টে ছটফট করতে শুরু করলো, কিন্তু হার মানল না। নিজের শক্তির দ্বারা দ্রুত বেগে হাওয়া সৃষ্টি করলো, যার ফলে সেই গোলকটা ওখান থেকে উড়ে গেল। আরো বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে গুরুদেবের দিকে এগোতে শুরু করলো, কিন্তু ওনার শিষ্যরা সতর্ক ছিল। ওরা পেছন থেকে ওর চুল টেনে ধরল আর মন্ত্র জপ করতে শুরু করলো। ওই মন্ত্র জপের প্রভাবে ওর শক্তি কমে যেতে শুরু করলো। যেই ও একটু দুর্বল হয়ে গেল, সাথে সাথে গুরুদেবের শিষ্যরা ওকে মন্ত্র দ্বারা আবদ্ধ করলো। যেই ওরা ওকে বাঁধল, ওই প্রতিবিম্ব নিকিতার রূপ থেকে সরে গিয়ে নিজের আসল রূপ ধারণ করল। ওর চোখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছিল, নাক আর কান থেকে রক্ত বেয়ে পড়ছিল। ওর ভয়ঙ্কর রূপ দেখে গুরুদেবের শিষ্যরা কিছুক্ষণের জন্য মন্ত্রের জপ করা ভুলে গেল আর ভয়ে পিছনে সরে গেল। কিন্তু গুরুদেব থামল না, আর উনি নিজের মন্ত্র শক্তি দ্বারা আগুন উৎপন্ন করল আর ওই প্রতিবিম্বকে বিনাশ করল। যেই ওই প্রতিবিম্বর বিনাশ হল, নিকিতার শরীরে উপস্থিত ওর অংশও বিনাশ হয়ে গেল। গুরুদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার পুরো পরিবারকে রক্ষা করেছেন। এবার আমি নিশ্চিন্তে এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারবো। নিকিতা, নিশান্তের খেয়াল রেখো মা।
এটা বলে নিশান্তের মায়ের আত্মা সর্বদার জন্য স্বর্গে চলে গেল। নিশান্ত আর নিকিতা দুজনে ছলছল চোখে মাকে শেষ বিদায় জানালো। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।